নবীকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত স্থান থেকে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে দিন সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিন জুমাতে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালন করবার জন্য আসবার বসবার এবং তিনি কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে তার দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষায় আমরা প্রত্যেকে বলছি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় তারিখ। এই রবিউল আউয়াল মাস এমন একটি মাস যে মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, রাসূল সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বোত্তম ব্যক্তি, আমার আপনার নিজেদের জান থেকেও প্রিয়, প্রাণ থেকেও প্রিয়, যাকে আমরা নিজেদের থেকে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। এই মাস এমন একটি মাস যে মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে 13টি বছর কষ্ট করার পরে কাফেরদের যন্ত্রণায়, কাফেরদের নিপীড়নে, জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন মদিনা শরীফে। যেই মাসে তিনি হিজরত করেছিলেন সেই মাসটাও ছিল রবিউল আউয়াল মাস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে তার বাণীগুলো পৌঁছিয়ে দিন। এই যে বাণী পৌঁছানোর যে একটা মিশন, এই মিশন নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর এই দুনিয়ার মধ্যে কাটিয়ে তার মিশনকে সাকসেস করে আল্লাহ রাব্বুল আলামিনের আমানতকে মানুষের মাঝে বিলিয়ে দিয়ে মানুষের কাছে সুপর্দ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মানে এই মাসের গুরুত্ব অপরিসীম, আরো অনেক গুরুত্ব রয়েছে। সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে এই মাসে আমার নবী আপনার নবীর জন্ম, এই মাসে আমার নবী আপনার নবীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য তো আছেই। তবে রাসূল বলেছে, আমি হলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নাম দিয়েছেন মুসলিম। তিনি দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন সময় যে সময় দোয়া কবুল না হয়ে পড়ে। এমনি করে নবীদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া দায়িত্ব পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করেছেন। যত দোয়া করেছিলেন তার মধ্য থেকে একটি দোয়া ছিল, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন ব্যক্তি পাঠান, যে ব্যক্তি মানুষকে কিতাব শিক্ষা দিবে, মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিবে, মানুষকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, মানুষের আত্মাকে পবিত্র করবে। এটাও একটা আবেদন ছিল, যে কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আরো সুস্পষ্ট আকারে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবার ঘর নির্মাণ করার পরে রবের কাছে ফরিয়াদ করেছিল।
ربنا تقبل منا إنك أنت السميع العليم এক নম্বর দোয়া করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ওগরব আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য আপনার ঘর বানিয়েছি আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নিন ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনি শুনছেন এবং আপনি জানেন সবকিছু বিষয়ে সর্ব বিষয়ে আপনি ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك أرض الأغرب আমরা যে দুইজন বাপ বেটা মিলে তোমার ঘর বানিয়েছি আমাদেরকে তোমার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করে নাও আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের মধ্য থেকে একনিষ্ঠ বান্দা হিসেবে আপনি কবুল করে নেন وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم সাথে সাথে আপনি আমাদেরকে আপনার ইবাদত করার পদ্ধতি আপনার ইবাদত করার তরিকা শিক্ষা দিন আমাদেরকে ক্ষমা করুন আপনি তো ক্ষমাশীল দয়ালু এই দোয়া করার পরে মূল দোয়া করছেন তারপরে আবার ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আমাদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান যে রাসূলের গুণ হবে এমন যিনি কিতাব শিক্ষা দিবেন কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন তাদের মাঝে কিতাব তিলাওয়াত করবেন তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিবেন এবং তাদের আত্মাকে পবিত্র করবেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আপনি প্রজ্ঞাশালী প্রজ্ঞাময় এই দোয়া করেছেন সাথে সাথে আর দোয়া করেছেন ওই দোয়াটি সূরাত আরাফি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরাতুন নাহলের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল সূরাতুল ইব্রাহিমের মধ্যে ওই বাক্যগুলো আরো 5টি দোয়া করেছেন ওই সময় যখন ভিত্তি স্থাপন করেছেন তারপর আরো দোয়া করেছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছেন ও রব আপনি এই যে শহরের মধ্যে আপনার ঘর নির্মাণ করা হলো আপনার ঘর বাইতুল্লাহ বানানো হলো এই ঘরটাকে আপনি নিরাপত্তার স্থান বানিয়ে দিন সুবহানাল্লাহ এক নম্বর দোয়া করলেন এই কাবা ঘরকে নিরাপত্তার স্থান বানিয়ে দিন কেমন নিরাপদ হয়েছে হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তিকে হত্যা করার পরেও কাবা ঘরের ওই মসজিদে হারামের বাউন্ডারির মধ্যে ঢোকে তারপরেও ওই ব্যক্তিকে ওই জায়গার মধ্যে প্রহার করা তাকে গালি দেওয়া তাকে পাকড়াও করা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ বানিয়ে দিয়েছেন নিরাপত্তার স্থান বানিয়ে দিয়েছেন দোয়া করুন সাথে আরো দোয়া করলেন ওয়াজুনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও রব আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি দূরে রাখুন এই দোয়া কেন করলেন কারণ বিগত সময়ে একটা হিস্ট্রি ওনার সামনে ছিল যারা বিগত সময়ে মানুষ ভালো ছিল নবী ছিলেন উম্মত ভালো ছিল আস্তে আস্তে মূর্তি পূজার মাধ্যমে তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য আর সন্তানদের জন্য দোয়া করলেন আল্লাহ মূর্তি পূজা থেকে আমাদেরকে রক্ষা করুন তারপরে উনি বলেন তারা বলছেন রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান 'আসানি ফাইন্নাকা গফুরুর রহিম উনি দোয়া করছেন ও রব এই সকল মূর্তিগুলো অনেক মানুষকে গোমরাহ করে দিয়েছে সুতরাং যারা আমার কথা শুনবে ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নী এরা আমার দলের ওয়া মান 'আসানি যারা আমার কথা শুনবে না ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম ওয়া মান 'আসানি ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম আপনি তো ক্ষমাশীল দয়া করতে পারেন তারপর আরো বলছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজ'আল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লা'আল্লাহুম ইয়াশকুরুন আগের আয়াতগুলোর মধ্যে দুটি প্রার্থনা ছিল একটা হচ্ছে আপনি এই শহরকে নিরাপত্তার স্থানে বেষ্টিত করে রাখুন আরেকটি হচ্ছে আমাকে আমার সন্তানকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তারপর এই যে আয়াত এই আয়াতের মধ্যে বলার আগে প্রার্থনা করার আগে আল্লাহর কাছে বলতেছে ও রব
আমি আমার সন্তানদেরকে এমন স্থানে রেখে গিয়েছিলাম, এই যে সন্তান আমার ইসমাইল ছেলেটাকে তার মাকে এমন স্থানে রেখে গিয়েছিলাম, ওই জায়গার মধ্যে তো কেউ ছিল না। এমন এক স্থানে রেখে গিয়েছিলাম যেটা জনমানবহীন একটি প্রান্ত ছিল, যে স্থানের মধ্যে কোনো ফসল উৎপাদন হতো না, কোনো পানিও ছিল না, ওই স্থানে রেখে গিয়েছিলাম। সুতরাং রব লিউকিমুস সালাত, আপনি আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দিন। সুবহানাল্লাহ, কি বানান? নামাজি বানিয়ে দিন। লিউকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, সাথে সাথে এই স্থানের মধ্যে যেখানে আমি আমার পুত্রকে আমার স্ত্রীকে রেখে গিয়েছি, সারা বিশ্বের সকল মানুষের অন্তর সেই দিকে আকর্ষিত করে দিই। সকল মানুষের হৃদয়ের মধ্যে মণিকোঠায় ওই স্থানটি একটি মহান একটি স্থান জায়গা করে রেখেছে। যে কোনো মুমিনের অন্তরে, তাদের অন্তরে বাসনা জাগে ওই স্থানে যাওয়ার জন্য। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। প্রত্যেকেই যে আমরা, প্রত্যেকের অন্তরে যে একটা আশা আছে আমরা হজ করতে যাব, আল্লাহর ঘর দেখতে যাব, এই জায়গাটা এই দোয়ার ফসল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে পৃথিবীর সমস্ত মানুষ এই স্থানের মধ্যে আকর্ষিত হয়, এই স্থানের প্রতি আকৃষ্ট হয়। আরেকটি দোয়া করেছেন, ৫ নম্বর দোয়া, ওয়ারযুকহু, এবং তাদেরকে রিজিক দান করুন ফল-মূল থেকে, এবং সব ধরনের ফল-মূলের রিজিক আমার এখানে যারা বসবাস করবে, এই শহরে এসে বসবাস করবে, আপনি তাদেরকে ফলের রিজিক দান করেন। সুবহানাল্লাহ, লাআল্লাহুম ইয়াশকুরুন, এটা এই জন্য যাতে করে তারা শুকর আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াও কবুল করেছেন। বিধায় মক্কাতে কোনো কিছু উৎপন্ন না হলে কি হবে, সব ধরনের আইটেমের ফল ওই জায়গাতে মৌসুম বেমৌসুম সর্বক্ষণ পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এই জায়গার মধ্যে 5টি, আগেও দোয়া করেছেন আমাদের নবীদের জন্য, আমাদের নবীর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, একটা হচ্ছে ইসমাঈল আর একটা হচ্ছে ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে কোন নবী আসে নাই, একমাত্র আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নবী আসে নাই। কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে বনি ইসরাঈল থেকে শুরু করে যত নবী সবগুলো ওই বংশের মধ্যে দান করেছিলেন। কিন্তু আমাদের দাদা, আমাদের নবীর মানে দাদা, ওনার বংশে কোন ধরনের কোন নবী পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাননি। কেন পাঠাননি? কারণ একজন পাঠাবেন যিনি হবে সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর সর্দার। সুবহানাল্লাহ। আর নবী আলাইহিস সালামকে এমন অবস্থায় পাঠানো হয়েছিল যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। আইয়ামে জাহিলিয়াত কি? আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ, যুগসমূহ। জাহিলিয়াত মানে মূর্খতা, অজ্ঞতার যুগে আমার নবী আপনার নবীকে প্রেরণ করা হয়েছিল। মূর্খতা বলতে ওই সময় কি মূর্খতা ছিল? সবগুলোকে আমরা একত্রিত করলে অনেকগুলো হয়ে যায়, তার মধ্যে থেকে 5টি মূর্খতা সবচেয়ে বড় মূর্খতা ছিল। 1 নম্বর মূর্খতা ছিল তাদের শিরিক করত না, আল্লাহর সাথে শিরিক করত, আর বানানো মূর্তিগুলোকে তারা পূজা করত। ওই যুগটা কতটুকু সময়ের পরিধি কি? অনেক ঐতিহাসিক লেখে পরিধি হচ্ছে নবী আলাইহিস সালামের জন্মের 150 থেকে 200 বছর পর্যন্ত। এই যে একটা সময়, এই সময়টাকেই বলা হয় আইয়ামে জাহিলিয়াত। ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় যে অপরাধ ছিল তা হচ্ছে শিরিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, তার সাথে কারো শরীক করবা না। কিন্তু তারা এমন মূর্তিগুলোর ইবাদত করত, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, তারা এমন কিছু মূর্তিগুলোর ইবাদত করত যেগুলো না তাদের কোনো উপকারে আসতো না কোনো অপকারে আসতো। মূর্তিগুলো কি মানুষের কোনো উপকার করতে পারে? কোনো ক্ষতি করতে পারে? ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেন, এরা যে সকল মূর্তিগুলোকে ডাকে, এই সকল মূর্তিগুলো তো এমন, তারা কোনো মাসিও তৈরি করতে পারে না। মাসি তৈরি করতে পারবে? মাসিও নয়। শুধু তাই নয়, যে তাদের নাকের ডগার মধ্যে মাসি বসে, সারাদিন বসে থাকলেও তারা মতো কোনো ক্ষমতা না। আল্লাহ
দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা ডাকে আর যাদেরকে ডাকা হয় সকলেই দুর্বল। যারা ডাকে এরাও দুর্বল, যাদেরকে ডাকা হচ্ছে লাত মানাত উজ্জা এরাও দুর্বল। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগে রাসূলকে পাঠিয়েছেন একত্ববাদ নিয়ে, তাওহীদ নিয়ে। দ্বিতীয় যে অপরাধ তাদের মাঝে ছিল সেটা হচ্ছে বৈষম্যতা, তাদের মধ্যে একেবারে পূর্ণ মাত্রায় বিরাজমান ছিল বৈষম্য। বড়রা যাদের একটু অর্থ বেশি, ক্ষমতা একটু বেশি, ছোটদের উপর জুলুম করত, ছোটদেরকে তারা সবসময় একেবারে ছোট করে রাখতো, গোলাম বানিয়ে রাখতো, বাদী বানিয়ে রাখতো, যার ফলশ্রুতিতে তারা যারা নিচু পর্যায়ে ছিল তারা বড়দের সামনে মুখ খোলার কোনোদিন সাহস পেত না। আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়েছেন, এমন ভাবে নির্যাতন জুলুম করতো যেটা ইতিহাস এমন ভাবে লিখেছে কোন মানুষ, মানে সদয় মানুষ যাদের নরম দিল রয়েছে এরা কখনো চোখের পানি ফেলা ছাড়া করতে পারে না। জ্বলন্ত অঙ্গারের উপর বিছিয়ে দিয়েছে, উত্তপ্ত পাথর কণিকার উপর তাদেরকে শুয়ে দিয়েছে, তাদের চর্বি গলে গলে ওই গরম স্থানে পড়েছে, তারপরে আগুন নিভে গিয়েছে, উত্তপ্ত পাথর এগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে তেল পড়ে। তো যাই হোক, তাদের মধ্যে বৈষম্যতা ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের বৈষম্যটা একেবারে নির্মূল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলেন, হে মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন নারী এবং একজন পুরুষ থেকে, একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে তোমাদেরকে বিস্তার করে দেওয়া হয়েছে, একে অপরের আলাদা আলাদা গোত্র বানিয়ে দেওয়া হয়েছে। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা দুনিয়ার মধ্যে পরিচয় লাভ করতে পারো, দুনিয়ার মধ্যে ভালোভাবে বসবাস করতে পারো। তবে আল্লাহর কাছে সম্মানী কারা? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে তারাই সম্মানিত, তারাই মর্যাদাশীল, যারা বড় তাকওয়াবান এরাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবরা আজমিদের উপর কোনো প্রাধান্য নেই, আজমিদের আরবের উপর কোনো প্রাধান্য নেই, কালো ফর্সার উপর কোনো প্রাধান্য নেই, ফর্সা কালোর উপর কোনো প্রাধান্য নেই, শুধুমাত্র তাকওয়া। তাকওয়াই শুধু একমাত্র পার্থক্যের বিষয়, মানে উচ্চ মর্যাদাশীল হওয়ার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈষম্যতা স্থানে পুনরায় রাগ করেছেন। ৩ নম্বর যে অপরাধ তাদের মধ্যে ছিল, তারা নারীকে একেবারে জীবন্ত করে দিত। নারীদের কোনো সম্মান তো সমাজের মধ্যে ছিলই না, বরং জীবন্ত কন্যা শিশুকে তারা মাটির মধ্যে পুঁতে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই কথাকে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে বলা হতো তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমাদের মধ্যে তো মিষ্টি বিলি হয় কিন্তু তাদের মধ্যে মিষ্টি নয়, বরং যখনই সংবাদ দিত তখন মুখটা একেবারে কালো হয়ে যেত, চেহারা একেবারে কালো হয়ে যেত, বহুয়া কাযীম, এবং মনে মনে দুঃখিত হইত, আরে কি হলো কি হলো কি হলো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আইমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত-তুরাব আলা সামা ইয়াহকুন। আল্লাহ বলেন, তখন সে মনে মনে চিন্তা করত, এই যে সুসংবাদ আমাকে দেওয়া হলো, এইটা কি আমি মানুষের সামনে প্রচার করব? না না, এটা গোপন করব। তারা গোপন করে রাখতো। পরিশেষে চিন্তা করতো, এই যে কন্যা সন্তান হয়েছে এর জন্য যে শরম লজ্জা এই সবগুলো বিসর্জন দিয়ে এই কন্যাকে রাখবো নাকি মাটির মধ্যে পুঁতে ফেলবো। তুরাব মানে কি? মাটি। আমি আদুসুহু ফিত-তুরাব, নাকি মাটির মধ্যে একেবারে খনন করে গেড়ে ফেলবো। আলা সামা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, কতই না নিকৃষ্ট তাদের সেই ফেরেশতারা। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কন্যা সন্তানের ব্যাপারে কেমন মর্যাদা বাড়িয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একদিন সাহাবায়ে কেরামের সামনে বললেন, যে ব্যক্তি 3টা মেয়েকে প্রতিপালন করবে এবং উপযুক্ত স্থানে বিবাহ দিবে, সে এবং আমি জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। 2 আঙ্গুল দেখিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, যদি কারো 2 জন নারী হয়, 2 জন মেয়ে হয়, ওই 2 জন মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে কি হবে? রাসূল বললেন, 2 জন মেয়েকে যদি ঠিকমতো প্রতিপালন করে,
জায়গা উপযুক্ত স্থানে বিবাহ দেয়, সেও আমি জান্নাতে ওইভাবে থাকবো। ওই সাহাবী আর সাহস করলেন না একজনের ব্যাপারটা বলবো কি না, কারণ দুইবার প্রশ্ন করেছি, আবার যদি বলি রাসূল কি মনে করে, অথচ ওই সময় আমি এটা মনে করেছি যে রাসূলকে যদি একটা কথাও বলতাম রাসূল হয়তো ওই কথাই বলতেন যে অবশ্যই সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। মানে রাবীর কথা, মানে সাহাবীর কথা, রাসূলের কথা নয়। কিন্তু অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় একজন কন্যার ব্যাপারেও এমন ফজিলত পাওয়া যায়। এটা রাসূল মর্যাদা বৃদ্ধি করেছেন। আর একটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ে। সুবহানাল্লাহ। মা কি নারী জাতি না? যেই নারীকে তারা একেবারে অবজ্ঞার ছলে পুঁতে রাখতো, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ওই নারীর পায়ের নিচেই সন্তানের জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তারপরে তাদের সমাজে যে অপরাধ বেশি হতো সেটা হচ্ছে তাদের সমাজের মধ্যে চোর যা মূল্যতা এটা ছিল, যে যার প্রতি যেমন জুলুম করতে পারে সে তার প্রতি তেমন জুলুম করত। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না, কেউ কারো প্রতি কোনো ধরনের কোনো অন্যায় করতে পারবে না। এইরকম ভাবে জাহেলি যুগের মধ্যে এই সকল অপরাধ তাদের মাঝে বেশি ছিল। এমন একটা সময়ে আমাদের নবীকে পাঠানো হয়েছে। তবে যেহেতু রাসূলকে পাঠানো হবে আগে থেকেই তো পূর্ব প্রস্তুতি দরকার। বর্তমান সময়ে যদি এই মুহূর্তে আমাদের দেশে আমাদের নওগাঁতে যদি প্রধান যে উপদেশটা যদি আসে তাহলে আইনের কি একটু আগে থেকে হবে নাকি অনেক আগে থেকে হবে? আপনারা বলেন অনেক আগে থেকে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, সুতরাং আইনের এত পরে নয় বরং অনেক আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তারপর নবী আলাইহিস সালাম মক্কার কাফিরদের অন্তরে, মক্কাবাসীদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য তাদের মহব্বতের বৃদ্ধি পায়, আল্লাহর শক্তি যেন তাদের সামনে প্রকাশ পায়। এই জন্য আসহাবে ফিলের ঘটনা ঘটিয়ে দিয়েছে। কিসের ঘটনা? আসহাবে ফিল আপনারা জানেন, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী কর্তৃক সানাআ প্রদেশে আব্রাহা বাদশা সে একটা গির্জা নির্মাণ করেছিল। সেই গির্জার কাজ ছিল, তার অন্তরে এরকম আকাঙ্ক্ষা ছিল যে মানুষরা কি জন্য মক্কাতে যাবে, কি জন্য ওই বাইতুল্লাহতে গিয়ে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সেখানে গিয়ে বসবাস করবে, সেখানে আসবে, সেখানে প্রদক্ষিণ করবে। সুতরাং আমি সানাআ এই এলাকায় বড় একটা গির্জা নির্মাণ করি, এই জায়গার মধ্যে এসে সারা বিশ্বের মানুষরা আসবে। তো সে তার মতো করে একেবারে সুন্দর করে সাজিয়েছে, গির্জা নির্মাণ করেছে। কিন্তু যখন নির্মাণ করা শেষ, কেননা ওই স্থানের একজন যুবক ওই দিকে সফর করতে যাচ্ছিল, আর এমন সময় সুযোগ পেয়ে গেল ওই এলাকার মধ্যে আর কেউ ছিল না। তো ওই সময় ওই জায়গার মধ্যে সে তার মল ত্যাগ করেছে, পায়খানা করেছে। এখন এটার কারণে বাদশা আব্রাহা আরো রাগান্বিত হয়ে গেল এবং শপথ করলো অবশ্যই যে ঘরের কারণে আমার এই অবস্থা, ওই ঘরকে চুরমাচার না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব। এইদিকে বাদশা আব্রাহা তার মাহমুদ হাতি এবং তার বস্তি বাহিনী নিয়ে বড় একটি দল নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য রওনা করেছে। যখন মক্কার যারা দায়িত্ব ছিল আল্লাহর ঘরে, ওদের কাছে যখন খবর চলে আসলো, তখন তারা চিন্তা করলো আব্রাহার সাথে আমরা মোকাবেলা করতে পারবো না, সক্ষম হবো না, কারণ সে তো বড় শক্তিশালী, তার বস্তি বাহিনীর কথা তাদের কাছে চলে আসছিল। এই জন্য তারা কাবা ঘরে চলে গেল। এখন কিন্তু মুসলমান কাবা ঘরে চলে গেল, তাদের বিশ্বাস অনুযায়ী কাবা ঘরের কাছে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ও আল্লাহ, তোমার ঘর ধ্বংস করার জন্য আসছে, সুতরাং তোমার ঘর রক্ষা করার মতো শক্তি আমাদের নাই, তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। এইভাবে কাকুতি মিনতি করে দোয়া করে চলে আসছে। বাদশা আব্রাহা যখন আসতে আসতে দেখলো আব্দুল মুত্তালিবের 200টা উট ওখানে চলতেছিল মাঠের মধ্যে, তার বাহিনী দ্বারা সব হস্তগত করলো। যখন আব্দুল মুত্তালিবের কাছে এই সংবাদ এসে পৌঁছলো, তখন উনি চলে গেলেন বাদশা আব্রাহার কাছে, গিয়ে বললেন, আমি শুনলাম আমার উটগুলো আপনার বাহিনী লোকেরা নিয়ে আসছে, আমার উটগুলো আমাকে দিয়ে দাও, আমার উটগুলো আমার হাতে স্থানান্তরিত করো। তখন সে বলল, আমরা তো তোমাকে অনেক জ্ঞানী মনে করতাম। বাদশা আব্রাহা বলল, অনেক জ্ঞানী মনে করতাম, কারণ তোমরা এই বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক, তুমি আসছো তোমার সামান্য উট নেওয়ার জন্য, অথচ আমরা আসছি আল্লাহর ঘর, তোমাদের সম্মানিত
ঘরকে ভাঙার জন্য তুমি ওই ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা করছো না, তোমার উট নিয়ে তুমি পাবো। তখন আব্দুল মুত্তালিব বলেন, এই যে উটগুলো তোমার বাহিনী ধরে নিয়ে আসছে, ওই উটগুলোর মালিক হলাম আমি, সুতরাং এগুলো রক্ষা করার দায়িত্ব আমার। যার কথা তোমরা বলছো এই ঘর ধ্বংস করার জন্য আসছো, ঘরের মালিক তো আমি নই, সুতরাং যার ঘর তিনি রক্ষা করবে। সুবহানাল্লাহ। ওই সময় পর্যন্ত তাদের অন্তরের মধ্যে মহব্বতটা ছিল, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। কিন্তু এই নবীটা বুঝতে পারলো না, তার কথা আরো সামনের দিকে অগ্রসর হচ্ছিল। ওই সময় তার যে মাহমুদ হাতি সামনের দিকে না গিয়ে সেই জায়গার মধ্যে বসে গিয়েছে, কিন্তু তারপরেও সে ক্ষান্ত নয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি বাহিনী পাখিগুলো পাঠিয়েছে, প্রত্যেক পাখির মাঝে তিনটি করে পাথর ছিল, একটা ঠোঁটের মধ্যে, দুই পায়ের মধ্যে দুইটা। এই পাথরগুলো যখন ওই হস্তি বাহিনীর উপর বর্ষণ করলো, যার গায়ের উপর পড়তেছিল, ওই লোক এবং হাতি সহ একেবারে সাথে সাথে মৃত্যুবরণ করত। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্রাহা কিন্তু বলে মারা গিয়েছে, ওই ঘটনা দীর্ঘায়িত করছি না। ওই যে ঘটনা ঘটছে, এই ঘটনা দেখার পরে কাবার প্রতি মক্কা সহ সারা বিশ্বের মানুষদের মহব্বত আরো বেশি বেড়ে গেল। সুতরাং তারা বুঝে নিল এই ঘরটা যেন তেন নয়, এই ঘরের মালিকও যেরকম শক্তিশালী, এই ঘরটাও শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হবে জমিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে, এমন বংশের মধ্যে পাঠানো হবে। হাদিসের মধ্যে আসছে, আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে একটি হাদিস রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قلبت مشارق الارض ومغاربها, আমি মাশরিক এবং মাগরিব, পৃথিবীর শুরু এবং শেষ প্রান্ত সবগুলোর মধ্যে তন্ন তন্ন করে খুঁজলাম। ولم اجد رجلا افضل من محمد صلى الله عليه وسلم, এই সবগুলোর মধ্যে খুঁজে খুঁজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ কোনো ব্যক্তিকে পাই নাই। সুবহানাল্লাহ। কোন করে পাঠানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জিবরাইল বলেন, আমি সবগুলো ঘর, পৃথিবীর সমস্ত ঘরগুলো খুঁজে দেখলাম, কিন্তু বনি হাশিমের মতো এত উত্তম ঘর কোথাও পাই নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে পাঠানো হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বংশ দেওয়া হয়েছে উত্তম। কেমন বংশ দেওয়া হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পুরো বংশের মানুষ একেবারে সংরক্ষিত। এর মধ্যে কোনো মানুষ কোনো খারাপ কাজ করে নাই, কোনোদিন শিরক করে নাই, কোনো জিনা করে নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। তবে এই যে এখন আমরা নসবনামা জানবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা তিন ভাগে বিভক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত এটা একেবারে মতানৈক্য ছাড়াই এটা সুস্পষ্ট প্রমাণিত। তবে আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মতানৈক্য রয়েছে নামের ব্যাপারে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালামের যে মাঝে যে ব্যক্তিগুলো রয়েছে এর ক্ষেত্রে কিছুটা মতানৈক্য রয়েছে। তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ লেখা আছে সিরাত ইবনে হিশামের মধ্যে, একবার রাসূল থেকে নিয়ে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মানুষ আছে যে ওনার বংশ উনি থেকে নিয়ে একবার আদম আলাইহিস সালাম পর্যন্ত মিলাইবে? কোন ব্যক্তি পারবে? আপনি পারবেন? আমি পারবো? কখনোই না। কয়জনের নাম দেন? আমি জানি, আমার বাবার নাম জানি, তারপরে আমার দাদার নাম জানি, তার বাবার নাম জানি, তারপরে আমি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ only one person, একেবারে শুরু থেকে নিয়ে একবার আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরো বংশটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, মায়ের গর্ভে আসছেন, তখন থেকেই মুআজিজা শুরু। মা আমেনা বলেন, যখন আমার গর্ভে আসছে, গর্ভে আসার পর থেকে অন্যান্য মেয়েদের পেট তো একটু বড় হয়, কিন্তু আমি আমেনার পেট কখনো বড় হয় নাই। সুবহানাল্লাহ। অন্যান্য বাচ্চা, সাধারণ বাচ্চা আসলে মা ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না, ঠিকমতো চলাফেরা করতে পারে না, কিন্তু আমি আমেনার কোনোদিন এই ধরনের কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আমি আমেনা, আমার সন্তান যখন আমার গর্ভে আসছে, আমি লোকালয়ে চলাফেরা করতে পারতাম না, কারণ যখনই আমার গর্ভের মধ্যে ওই বাচ্চাটা আসছে, বাচ্চাটার এত সুঘ্রাণ
মনে হয় আমার শ্বশুরের কাছে অনেকে এসে নালিশ করতো যে তোমার বৌমা কেমন, এত বিধবা, তারপরেও এমন দামি দামি আদর ব্যবহার করে, তার কারণে আমার মানে চলতে পারে না, যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে ঘাড়ি বড় করে। তখন দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে জিজ্ঞেস করেছে, কি ব্যাপার আমেনা, তুমি কি বংশের মান সম্মান সবকিছু খুঁয়ে ফেলবে? তুমি এমন কি আদর ব্যবহার করো যার কারণে আমাকে মানুষরা নালিশ করছে? তখন বলছেন যে বাবা, আপনি কি মনে করেন আমি কি আদর ব্যবহার করি? না না না, কি যেন হয়েছে, যখন থেকে আমার গর্ভে একটা সন্তান যে আসছে, এই আসার পর থেকে আমি যে দিক দিয়ে যাই সেই দিক শুধু ভান আর ভানে মোহ করে। শুধু তাই নয়, উনি বলেন আমি একদিন স্বপ্নে দেখছি, স্বপ্নের মধ্যে দেখছি একটা বস্তু আমার বুক থেকে বের হয়েছে, বের হওয়ার পরে একটা আলো যেটা বিশ্বব্যাপী হয়ে অ্যাবিসিনিয়া থেকে শুরু করে আমার পূর্ব পশ্চিম সবগুলো আলোকিত করে দিয়েছে। সুতরাং আমাকে স্বপ্নে দেখানো হলো আবার যে তোমার গর্ভের মধ্যে এমন একটি সন্তান হবে যে সন্তানটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে, সুবহানাল্লাহ। এবং এই সন্তান এমন একটি সন্তান হবে যেই সন্তানের নাম তুমি রাখবে মুহাম্মদ, এবং যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানকে তুমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে ক্ষমা চাইবে, এবং এই সন্তানটা হবে তোমার একজন আদর্শবান একটি সন্তান। তারপরে মা আমেনা বলে, যখন আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই সময় হাদিসের মধ্যে আসছে, ঐতিহাসিক কিতাবের মধ্যে আসছে, অনেক অলৌকিক ঘটনা ঘটছে। রাসূল যখন পৃথিবীতে আসে, রাসূলের মা বলেন, কোনদিন আমার কোনো ধরনের কোনো কষ্ট হয় নাই, সন্তান প্রসব করতে নারীদের কষ্ট হয়, আমার কষ্ট হয় নাই। কিতাবের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছেন, বদরের আগমন হয়েছে, ওই সময় ইরাক প্রাসাদের মধ্যে একেবারে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ওই জায়গার মধ্যে 14টি গম্বুজ ছিল, 14টি গম্বুজ একেবারে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছে, অরশের মধ্যে তারা অভিজ্ঞতা করত হাজার বছরের আগুন। রাসূল জন্ম নেওয়ার সাথে সাথে ওই আগুনটা একেবারে নিভে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছে, বুহাইরা নামক একটি জলাশয় ছিল, ওই জায়গার মধ্যে সবসময় পানি থাকতো, কখনোই শুকায় যেত না। কিন্তু রাসূল যখন আসছে, ওই জায়গার মধ্যে পানি একেবারে শুকিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে একের পর এক মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এখন দুধ পান করাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এক সপ্তাহ ব্যাপী দুধ পান করেছেন উম্মে আইমান, যেটা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসার বিবি ছিল। আর হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা জানি, ওনার মা উম্মে আইমান, উম্মে আইমান বারাকা, উনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সপ্তাহ দুধ পান করিয়েছেন। তারপরে আবু লাহাবের আজাদকৃত বাঘী শুআইবা দুধ পান করিয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা রাদিয়াল্লাহু আনহা উনি দুধ পান করিয়েছেন। উনি যখন শিশু মুহাম্মদকে নিতে আসে, আর অনেক ঐতিহাসিক অনেক কাহিনী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে বরকত আর বরকত। হালিমা বলে, আমার গোত্রের লোকেরা যখন সন্তান নিতে যায়, আমার কাছে খুবই ধরনের একটা মত ছিল, আর আমরাও ছিলাম অতি দুর্বল, কারণ ঠিকমতো দুধ হইতো না, আমরা খাবার ঠিকমতো দিতাম না। আমার উপরে একটা শিশু ছিল, সেই শিশুটাও ঠিকমতো ঘুমাইতে পারতো না খাবার অভাবে। এই সন্তান নিয়েই আমরা চলে গেলাম, অন্যান্য নারীরা যেতে যাচ্ছে আমরা গেলাম, কিন্তু যাওয়ার পরে মক্কার সমস্ত শিশু, যে সকল শিশু নেওয়া দরকার সকলে নিয়ে নিল, কিন্তু একটা মাত্র শিশু রয়ে গেল, কারণ তার বাবা পৃথিবীতে ছিল না। কারণ বাবা যদি পৃথিবীতে না থাকে তাহলে উপহার দিবে কি? উপহার না পাওয়ার জন্য কেউ আর নেয়নি। তখন আমার স্বামীকে বললাম, সন্তান দেখতে তো অনেক ভালো লাগছে, এরকম সুন্দর শিশু তো আর কখনো দেখি নাই, সুতরাং কিছু ব্যয় আর না ব্যয় এই সন্তানকে নিয়ে যায়, আপনি কি বলেন? স্বামী তখন অনুমতি দিয়ে দিল, হারিয়ে যাওয়ার থেকে সন্তান নিয়ে যাওয়া ভালো। আল্লাহর কি কুদরত, যখনই সন্তান কোলে নিয়েছে, নেয়ার পরে যখনই উটের কাছে আসছে, ওই উটের পিঠে উঠবে, দেখতেছে উটটা আগের মতো নাই, আগে তো দুধ শুকানো ছিল, একেবারে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সাথে সাথে হালিমা বলে, আমার স্তনগুলো শুকিয়ে গিয়েছিল, কোনো খাবার ছিল না, খাবার না থাকলে তো স্তনে দুধ আসবে না। আমি তখন লক্ষ্য করলাম আল্লাহর কুদরতে আমার স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে দুধে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। পরিশেষে আমার সন্তানকে খাওয়ালাম, ওই সন্তানকে খাওয়ালাম। আসার পথে অনেক কাহিনী
বলেন যে আমার উটটা একেবারে দুর্বল ছিল, কিন্তু যখন এই সন্তানকে নিয়ে উটের উপর উঠলাম, সাথে সাথে দুর্বল আর উট থাকলো না, সাথে সাথে সবল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার সাথে যে সকল নারীরা আসছিল তারা বলে, কি ব্যাপার হালিমা, তুমি এত শক্তিশালী উট কই পেলা? আসছো সবার পরে, যাচ্ছ সবার আগে। ওই বরকতটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। তারপরে ওখানে যাওয়ার পরেও বাড়ির মধ্যে অনেক বরকত সেখানে তারা পরিচিত হয়েছে সেখানে। তারপরে রাসূলের বয়স যখন 4 বছর, ওই সময় রাসূলকে শক্কে সালাম তথা অপের হাত সার্জারি করা হয়েছে। ভিতর থেকে এই সকল বিষয় ছিল রাখা যাবে না, রাখা সার নয়, ওগুলো বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় সেগুলো পুরো বডি ঠিক করে দিয়ে আবার সেই রূপ করে দিয়েছে। পরে তারা ভয় পেয়ে গিয়েছিলেন, আমিনার কাছে ফেরত দিতে আসছে। ওই সময় আমিনা বলে যে আমার সন্তানকে ফেরত দিতে হবে না, তোমরা দেখে যেটা ভয় পেয়েছিল ভয়ের কোনো কারণ নেই। ওরা মনে করছিল জিন্নাতের সমস্যা হয়, জিন্নাতের কোনো সমস্যা নয়, আমার সন্তান হবে একজন বড় ব্যক্তি, এই জন্য অলৌকিক ভাবে আমার সন্তানকে এগুলো করা হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলের বয়স তারপর আবার নিয়ে গেল, ওখানে যাওয়ার পরে রাসূলের বয়স যখন 6 বছর, তখন মা আমিনা দুনিয়া থেকে চলে যায়। রাসূলের বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। রাসূলের বয়স যখন 12 বছর, তখন রাসূলকে নিয়ে আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সিরিয়ার মধ্যে সফর করে। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে সিরিয়া সফর থেকে তার পরবর্তী অংশ আলোচনা করব।